ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম কর্তৃক জুলাই জাগরণ কালচারাল ফেস্ট অনুষ্ঠিত হচ্ছে। এখানে জুলাইয়ের বিভিন্ন প্রতিকৃতি তুলে ধরেছেন সাইমুমের যে আয়োজন, সেই সাইমুমের আয়োজনে জুলাইয়ের বিভিন্ন প্রতিকৃতি আমরা দেখেছি। তবে এখানে একটি ব্যতিক্রম প্রতিকৃতি আমরা দেখতে পাচ্ছি, আয়নাঘর, যেটি বিগত সরকারের আমলে তাদের মতের বিরুদ্ধে গিয়ে যারা কথা বলেছিল তাদেরকে আয়নাঘরের ভিতরে রাখা হয়েছিল এবং অনেককে গুম করেও আয়নাঘরের ভিতরে রাখা হয়েছিল। সেই প্রতিকৃতি কিন্তু তুলে ধরেছেন সাইমুম। এই যে ভিতরে দেখতে পাচ্ছেন আয়নাঘর, সে আয়নাঘরে প্রবেশ করার জন্য দীর্ঘ কিন্তু লাইন লেগে রয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সোহরাওয়ার্দী উদ্যানে দুইটি লাইন, একটি মহিলাদের এবং একটি পুরুষদের দীর্ঘ লাইন। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, কেউ আধা ঘন্টা বা 1 ঘন্টা ধরে লাইনে অপেক্ষা করছেন আয়নাঘরে প্রবেশ করার জন্য এবং তারা এই আয়নাঘরের ভিতরে প্রবেশ করে তারা অনেকেই আমরা দেখেছি যে আয়নাঘরের ভিতরে প্রবেশ করে আবেগঘন হতে দেখেছি। তারা বলছেন যে বিগত সরকারের আমলে যাদেরকে এই আয়নাঘরের ভিতরে বন্দি করে রাখা হয়েছিল তারা কিভাবে এই কষ্টগুলো সহ্য করেছে, তারা কিভাবে এই ছোট্ট একটি খুপড়ির মতো যে ছোট্ট একটি ঘর সেখানে কিভাবে তারা থেকেছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা অনেককে আবেগঘন হতে দেখেছি এবং অনেকেই কিন্তু এখান থেকে বেরিয়ে চোখ মুছছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। তবে সবথেকে অবাক করার বিষয় হচ্ছে এই আয়নাঘরে প্রবেশ করার জন্য দীর্ঘ কিন্তু লাইন লেগে রয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। একটি মহিলাদের এবং একটি পুরুষদের দীর্ঘ লাইন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটু যদি বলি, কতক্ষণ থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছে? আমি প্রায় 20 মিনিটের মতো হবে। কি জন্য? না, আমরা তো আয়নাঘর আমরা শুনে আসছিলাম, কিন্তু আমাদের তো সরাসরি দেখার সুযোগ হয় নাই। তো ছাত্র শিবিরের এবং সাইমুম শিল্পী গোষ্ঠীর এই আয়োজনে এই সুযোগটা হয়েছে, তো ওদের আগ্রহে দাঁড়িয়ে আছি, দেখি ভিতরে আসলে বাস্তব চিত্রটা কেমন। অন্তত যদিও আমরা সেই ফিলটা নিতে পারবো না যারা নির্যাতিত হয়েছে, অন্তত কিছুটা হলেও অনুভব করার হয়তো সুযোগ হবে এর মাধ্যমে। যেমনটি বলছিলাম একটু আগে, যেমনটি বলছিলাম, যারা আয়নাঘরে বিগত সরকারের আমলে তাদের মতের বিরুদ্ধে গিয়ে যে কথা বলছিলেন তাদেরকে এই আয়নাঘরেই কিন্তু বন্দি করে রাখা হয়েছিল এবং বছরের পর বছর এই আয়নাঘরে অনেকে কাটিয়ে দিয়েছেন। অনেকে বা এই আয়নাঘরের নিষ্ঠুর যে নির্যাতন, আয়নাঘরের যে ঘিঞ্জি পরিবেশ, ছোট্ট একটি খুপড়ির মতো পরিবেশ, এই খুপড়ির মতো পরিবেশে অনেকে এখানেই হয়তো বা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সেটির কেমন ছিল এবং সেটি বাস্তবে না হলেও সেটিকে অবলোকন করতে হাজার হাজার মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন এবং সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু দীর্ঘ লাইন লেগে রয়েছে এই আয়নাঘর দেখার জন্য, তেমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা একটু আগে ভিতরে গিয়েছিলাম, এই আয়নাঘরের ভিতরে ছোট্ট ছোট্ট খুপড়ি আমরা দেখেছি, ছোট্ট ছোট্ট ঘর, এবং সেখানে ভালোভাবে শোয়ার জায়গা নেই, বসার জায়গা নেই, খাবার খাওয়ার মতো জায়গা নেই, তেমনটি কিন্তু আমরা দেখেছি। এর পাশাপাশি আমরা সেই আয়নাঘরের ভিতরে একটি প্রতীকী ইলেকট্রিক চেয়ার আমরা দেখেছি এবং অনেকের সঙ্গে কথা বলেছি, অনেকেই বলছেন যে এই আয়নাঘরের ভিতরে যে ইলেকট্রিক চেয়ারটি দেখতে পাওয়া যাচ্ছে এটিতে হয়তোবা আয়নাঘরে যাদেরকে সত্যি যারা আয়নাঘরে বন্দী ছিলেন তাদেরকে এই ইলেকট্রিক চেয়ারে ইলেকট্রিক শক দেওয়া হতো, তেমনটি কিন্তু তারা বলছেন। তবে এগুলোতে যারা দেখতে এসেছেন সাইমুমের যে জুলাই জাগরণ কালচারাল ফেস্ট অনুষ্ঠিত হচ্ছে, সেই কালচারাল ফেস্টে এসে সাইমুমের আয়োজনে বিভিন্ন প্রতিকৃতি তারা দেখছেন এবং এর পাশাপাশি আয়নাঘর যে এখানে প্রতীকী আয়নাঘর স্থাপন করা হয়েছে সেটির কিন্তু কেমন ছিল সত্যিকারের আয়নাঘর, সেই সত্যিকারের আয়নাঘরের তারা দেখতে পাচ্ছেন। একটু যদি বলেন আপনি কি দেখতে এসেছেন? এবং আমি জুলাই যোদ্ধাদের যে স্মৃতিগুলাই দেখার জন্য আইছি, আমার খুব ভালো লাগতেছে। আয়নাঘর ভিতরে এখনো যাই নাই, যাওয়ার জন্য আশায় আছি, যাবো ইনশাল্লাহ। সিরিয়াল পাচ্ছি না, অনেক মানুষের ভিড় তো, তাই। দর্শক অনেকে বলছিলেন যে ভিতরে ঢোকার জন্য, আয়নাঘরের ভিতরে প্রবেশ করার জন্য দীর্ঘ লাইন রয়েছে, অনেকে ঘন্টার পর ঘন্টা এখানে অপেক্ষা করছেন। তো এই ছিল সাইমুমের যে কালচারাল ফেস্ট, জুলাই জাগরণ কালচারাল ফেস্ট অনুষ্ঠিত হচ্ছে, সেই কালচারাল ফেস্টের সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই আয়নাঘরটি। সেই আয়নাঘরে দীর্ঘ লাইন শেষে কিন্তু অনেকে প্রবেশ করছেন এবং আয়নাঘরে প্রবেশ করে আয়নাঘর দেখে বের হচ্ছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি।